হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো গাইস, বলতে 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 ব্লগ 18 চলে আসছে। এন্ড ভাবতে অবাক লাগতেছে যে আমরা ব্লগ 18 আছি। তো বন্ধুরা, আজকে এই ব্লগটা হলো যে আমার একটা ফ্রেন্ডকে সারপ্রাইজ দেবো। ফ্রেন্ড থাকে হলো আরএসও। সকাল 6টা বাজে আর আমরা এই টাইমে রওনা দিতেছি ভোরভোর। সো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে এন্ড খুব এনজয় করবে। এন্ড আসসালামু আলাইকুম। রাকিব আছে। রাকিব, কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমরা অন্য একটা শহরে যাচ্ছি, তো আমাদের হাতে খুব সময় খুব কম, গাড়ি অলরেডি এসে বসে আছে। তো ইনশাল্লাহ নেক্সটে কথা হবে, আমরা এখন গাড়িতে চলে যাব। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা চলো আমরা যাই। সো বন্ধুরা, আমরা এখন গাড়িতে আছি এন্ড আমাদেরকে নেপোলি যেতে হবে সবার আগে। নেপোলি যেতে আমাদের 1 ঘন্টার মতো লাগতে পারে। নেপোলি থেকে আমরা যাব রুমে থেকে যাব আমরা কিসেনা, তারপরে যাব হলো আরএসও থেকে হলো যাব বিবিয়ানা। বিবিয়ানা থেকে হলো যে শশী। সো আমাদের আজকে অনেক জার্নি আছে এন্ড ব্রো, আর ইউ রেডি? ইয়েস। আর হে গাইস, ওই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব মামা হাই হলো। হাই, কেমন আছো? ফাইন। এই রাকিব। হ্যাঁ ব্রো, কি বলবো। তো আমরা আসলে লাইফে ফার্স্ট টাইম ইটালিতে থাকার পরেও ওই শহরটার নাম জানতাম না। সো আমার একটা ফ্রেন্ডের কারণে আরেক ফ্রেন্ডের সম্পর্কে তাকে মিট করতে অ্যান্ড দেখা করতে যাচ্ছি। সো অনেক লং টাইম জার্নি। সো গাইস, আরও কথা হবে সামনে। সো এই মুহূর্তেই মর্নিং আসছি। তো নাস্তা করার বাসায় তো এই নাস্তা করতেছি অ্যান্ড আরও 24 মিনিট পর ট্রেন আছে আমাদের, তাই না ব্রো? আর 40 মিনিট পর আমাদের ট্রেন। দেন আমরা এই যে নাস্তা করে ট্রেন গিয়ে উঠবো। তাছাড়া তোমাদেরকে মেন কথা যেটা বলবো আর কি, মানে হতে পারে তোমরা বুঝো নাই, আমরা যাবো হলো যে অনেকের কাছে। তোমরা হয়তো আমার ব্লগে দেখছো, হয়তো বা কি অবশ্যই আমাদের ব্লগে দেখছো, যে না দেখে তো আজকে আমরা অনেকের কাছে যাবো অ্যান্ড অনেককে সারপ্রাইজ দিব। ওর বার্থডে ছিল আর কি, ওর বার্থডেতে উইশ করি নাই। কারণটা হলো যে ওকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান ছিল অ্যান্ড আজকে সেই প্ল্যানে চলে আসছে। অ্যান্ড আমরা আজকে যাবো, যে বার্থডে উইশ করবো ওকে অ্যান্ড দেখি ওর রিয়াকশনটা কী হয়। আজকে ট্যুরটা অনেক ইন্টারেস্টিং হবে। আমি যাচ্ছি মিদুল ভাইয়ের সঙ্গে। মিদুল ভাই একটা ফ্রেন্ডকে মিট করতে অ্যান্ড তার বার্থডে ছিল, তার নাম অনেক। অ্যান্ড মিদুল ভাই আমাকে সঙ্গে এখানে যাচ্ছে, অনেক ভাইয়া। সো আমি এসেও খুব শীঘ্রই তোমার সঙ্গে মিট হচ্ছে। অনেক ওকে। সো গাইস, এখন 8টা বাজে অ্যান্ড আমরা ট্রেন পেয়ে গেছি অ্যান্ড আমরা ট্রেনে আসি। আমাদের জার্নিটা দেখো কিরকম লাগে তোমাদের, ঠিক আছে? অনেক বন্ধু অনেক ভাই, তোমার জন্য আজকে আমাদের এই জার্নিটা শুধু তোমাকে দেখবো বলে আর তোমার সাথে মিট করবো। আর মানে যে কথা বলতেছে আজকে লাভ ইউ ব্রো। আজকে এটা মানে আজকে হলো যে এটা করবো। সো তুমি অনেক সুন্দর লাগতেছো, অনেক বিউটিফুল। আই লাভ ইউ। কাকে? অনেককে অ্যান্ড মিদুলকে অ্যান্ড আমার টিম মেম্বারকে। ব্লগ 17 এডিট চলতেছে অ্যান্ড ইনশাল্লাহ কালকে বা তারপর দিন আপলোড হয়ে যাবে অবশ্যই। নাপোলিতে এটা করা হয়েছে অ্যান্ড এই দেখেন। তুই চাইলে বল, তারপরে কি ব্রো? হানিমুনে করে দেখবো আর ডাকবো ইশারা। আই সিঙ্গার হয়ে যাবো, এটা সিঙ্গার হয়ে যাবো। হয়েছে ব্রো, হয়েছে। গাইস, নাপোলি থেকে রুমে যাওয়ার পথে আমি আগে যে এলাকায় ছিলাম, মিদ্দুলু এলাকাটা পরে। তো এটা হলো ফর্মে, যদি দেখা যেতেছে না এটার সাথে, এটা হলো মানে মিদ্দুলু ফর্মে একসাথে। সো দেখা যেতেছে না, কি আর করার।
এই যে guys, শাওন দেখে দেখলে কমেন্ট করো। শাওন কি অবস্থা ব্রো? সো এডিটিং হোক এন্ড টাইম পাস করি এডিটিং করতে করতে। তো ফিনালি চলে আসছি, তো বন্ধুরা ফিনালি চলে আসছি রুমা টার্মিনিতে। এখন হলো যে এই জায়গা থেকে কিছুক্ষণ ট্রানজিট, কিছুক্ষণ ওয়েট করবো অ্যান্ড কিছু টিকটক ভিডিও করবো। রুমে এটা নিয়ে কয়বার এ পর্যন্ত 16 থেকে 17 বার। 16 থেকে 17 বার। হ্যাঁ রুমা। আর আমারটা তো তোমরা জানোই, আমি প্রত্যেক উইকে আসতাম। আমি প্রত্যেক উইকে আসতাম। তাই। তো ব্রো ওয়েলকাম টু আওয়ার রুম। রুম তো আমাদের 2 ঘন্টা ট্রানজিট আছে, যার কারণে কিছু নাস্তা করবো অ্যান্ড রাকিবের খুব ক্ষুধা লাগছে, যার কারণে আমরা একটা বাঙালি ভাইদের রেস্টুরেন্টে আসছি। তো এখন কিছু নাস্তা করবো। রাকিব অর্ডার দিচ্ছিল পিৎজা অ্যান্ড রাকিব জি ভাইয়া। ক্ষুধা লাগছে বুঝছো? অবশ্যই সকালে তো নাস্তা করছি আর এখন কয়টা বাজে? প্রচুর আচ্ছা। ক্ষুধা লাগছে অ্যান্ড লাঞ্চ করতে হবে। নাস্তা করে তারপর আবার দেখা হবে অ্যান্ড এই জায়গায় রুমে অনেকদিন পরে আসছি, দেন দেখি ঘুরবো একটু। দেখো রাকিবের কীভাবে ঘুমে আসছে, সো চিন্তা ভাবনা করলাম যে ওকে একটু প্যারেশন করি, ও টোটালি ঘুম। রাকিব রাকিব ট্রেন চলে আসছে। রাকিব হ্যাঁ বসছে, হ্যাঁ বসছে, ট্রেনে হ্যাঁ বসছে, ট্রেনে হ্যাঁ বসছে, ট্রেনে হ্যাঁ বসছে। ও ব্রো ব্রো ব্লগ হইতেছে। এটা একটা প্র্যাঙ্ক ছিল, এটা একটা প্র্যাঙ্ক ঘুম ছিল ব্রো। মুচকি মুচকি আছি, তো ভাই ভালো আছি। হাই ব্রো। আল্লাহ চলে আসে। তো বন্ধুরা আমরা এখন আছি টরেনো। এই জায়গা থেকে আসবে হলো আরএসও ট্রেন। আমাদের এই যে কিছু সময় ওয়েট করতে হবে, আমি কিছু সময় ওয়েট করি, দেখি কখন আসে অ্যান্ড মেবি যেতে যেতে রাত হয়ে যাবে অনেক। দেখ তোর জন্য কত কষ্ট করতেছি, দেখ চিনি না তারপরও কষ্ট করতেছি বুঝছো না, চিন্নাও মানে আইতাছি জিজ্ঞেস করে দেয়া। লাভ ইউ ব্রো, লাভ ইউ ব্রো। আর কয়েকজন হাঁটি যেতেছে তোর লাগে দেখা করার লিখা। জায়গায় 1 ঘন্টার মতো ওয়েট করে দেন মাত্র ট্রেন আসলো। এটাই এই অবস্থা। দেখি যাই, এখন ডাইরেক্ট আরএসও যাবো, আর কোনো কথা নাই। ওকে অনেক বন্ধু ওয়েট কর, আইতাছি। সো গাইস আমরা চলে আসছি আরএসও, যে জায়গায় আমাদের আসার কথা ছিল। সারাটা দিন লেগে গেছে আরএসওতে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে হলো এই ট্রেনটা ছাড়বে অ্যান্ড আমরা ট্রেনের বাইরে আসছি। এরকম লাগতেছে দেখি লাগতেছে আসলে অনেকই এনজয় করতেছি অ্যান্ড অনেক ভালো লাগতেছে। অনেক ভাই তোমাকে অনেক মিস করতেছি অ্যান্ড তোমার জন্যই এখানে আসা, তোমার উদ্দেশ্য করে শহরটাও দেখা হলো অ্যান্ড আই লাভ ইউ ব্রো। ইয়ো বন্ধু আই এম কামিং, ট্রেনে উঠতেছি আইতাছি, ঠিক আছে? ওয়েট কর ওয়েট কর। Oh my God! So bro, ready? 3, 2, 1, start. সো ট্রেনে উঠে বসছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে বিজ্ঞানে চলে যাবো অ্যান্ড ইয়া আই এম ভেরি এক্সাইটেড। দেখে বুঝে যেতেছে না আমার ভিতরে ফালাই উঠতেছে। ওকে বন্ধু তোর সাথে দেখা করার জন্য আর কিছু হাঁটি যেতেছে। সো ইয়া ওকে সারপ্রাইজ। ক্যারি অন। আমরা এখন বাসে আছি ভাই লাইফে ফার্স্ট টাইম এতটুকু জার্নি, যে জার্নিটা করলাম মনে হয় বাংলাদেশে যাইতে পারতাম।
ওকে ফাইন ওকে সো গাইস আমরা এখন চলে এসেছি শশী পিয়াসাতে অ্যান্ড হলো যে এখন আমরা অনেকে বাসা যাবো অ্যান্ড দেখা যাক ওর রিয়াকশনটা কী হয় বা তাছাড়া কেউ এখনো জানে না আসছি সারাদিন জার্নি করার পরে অ্যান্ড সো গাইস ইয়া ইটস গুড আল্লাহ রে আমার তো ভিউটা গেছে সত্যি হ্যাঁ আরো উঠবে সমস্যা হ্যাঁ আমার তো ভিউটা গেছে আমার প্ল্যান তোমার কাছে কই আছে হ্যাঁ আমরা সবাই জানি কালের কথা কই আছে আমরা সবাই জানি কেমনে ওই এত দিকে কেমনে দোস্ত আচ্ছা ব্লগ ওই এদিকে আমার একটা খুব আসছো বসো বসে সমস্যা নেই তো ভালো অবস্থা আমার তো ঠিক আছে কেমনে কি ভাই এগুলা কেমনে সম্ভব তুই কোন কেমনে কি করলি দোস্ত আমার সাথে তোর কিছু একদম ঠিক রে হ্যাঁ ডাকলে ভালো সবাই ক্যামেরা ওই কই ওর রিঅ্যাকশন বন্ধু হোয়াটসঅ্যাপ গুড গুড কিরকম লাগলো বিন্দাস কিরকম লাগলো আমি এক্সপেক্টই করিনি জিনিসটা মানে তোর কাছে এসে তো আমার হাইপার বেড়ে যেতেছে আমার তো আরো হাই হয়ে গেছে যে যে জায়গায় দেখা যাচ্ছে আমার বন্ধু থাকে নেপোলি সেই জায়গা থেকে আমার বন্ধু ওই জায়গায় আইছে তার মানে মানে আমি জানিও না যে সে কিভাবে মানে কন্টাক্ট করে আমার আম্মুর সাথে কন্টাক্ট করে আমার ছোট বোনের সাথে কন্টাক্ট করে সে আমার এই জায়গায় আমার সারপ্রাইজ দিতে আসে তোমার চ্যানেলে ব্লগ আপলোড হবে আমিও করছি সো সমস্যা ওই নাই কিন্তু সকালে ব্লগ করছে সকালে কেন Yes. ও কিন্তু সকালে ব্লগ করছে আমি ওই যে আমি গেছিলাম পার্কে তারপর ওখান থেকে একজনের মোবাইল নিয়ে ভিডিও করে ফেলছি এ বাবা তোর জোদার এটা আমি জানি আমি করে ফেলছি আল্লাহু কেমনে কি সম্ভব একটু কান দোস নাকি একটু কান তাহলে মানুষ আরো দেখতে ছেড়ে দেবো বোতলতে পানি দিলে সবচেয়ে ভালো হতো। বেস্ট সারপ্রাইজ বেস্ট সারপ্রাইজ বেস্ট সারপ্রাইজ কোনো কিছু বলে সে কত কিলোমিটার দূর থেকে আইছে মানে আমি কত কিলোমিটার হবো ভাই আনুমানিক সকাল 6টা মানে বাংলাদেশে জার্নি করা যেত সকাল 6টা থেকে বাংলাদেশে যাওয়া যেত? বাংলাদেশে যাওয়া যেত Bro, শুধু আপনার জন্য শুধু আপনার জন্য আমি সরছে বেশি কল পর মাইছে বলনা কিছু দেন আমি দুদিন আগে মনে হয় আমি জবে থেকে তাই আমি ফোন দিছি আমি মাস্ক পরা ফোন দিতেছি আমাকে খারাপ গালি দিতেছি আমি তো আমার কয় তোর ফ্যাক্টরি দেখা পরে আমি ফ্যাক্টরি দেখাই ফ্যাক্টরি দেখানোর পরে আমি কি আচ্ছা ঠিক আছে পরে কল দেবো আমার কাছে ঠিক আছে পরে কল দেওয়া হবে মানে দুদিন যাবত কথা হইতেছিল না ও আমার কল দিত মানে আমার মানে মেসেঞ্জারে কল দেওয়া হইতো তো আমি কল দেওয়া হলে আমি কি করতাম মানে অতটা রেসপন্স কিরকম আমি জবে থাকতাম যার কারণে মানে কথা হইতো না কিন্তু at last you got it আমার বলার কোনো ভাষা আসতেছে না হ্যাঁ আমার বলার কোনো ভাষা আসতেছে না আমি এখানে বলার কি আছে মানে সে ভাই সেই যে কি করবো না করবো নাকি আরে বেচারা কি সুন্দর ক্যামেরা দাঁড়াচ্ছে ভাই কিছু নাইস টু মিট ইউ তুই আমি রাখি অনেক ভাই জানেন তো অবশ্যই। আমরা আমরা তো এত ব্লগে কিছু। মনে হয় ওখানে অনেক না কথা ব্লগটা শুধু অনেকেই ছিল আর কেউ ছিল সো গাইস বেসিক্যালি আমার মানে কথা বলার কোনো ভাষা আসতেছে না
ও সারপ্রাইজ কি ভাবে সারপ্রাইজ সারপ্রাইজ মানে বিশেষ করে অনেক ভাইকে আমরা সারপ্রাইজ দিতে আসি, আমরা নিজেরা সারপ্রাইজ হয়ে গেছি। কেলাম নাচতাছে আমার তো জীবন অন্য তো না আমার শরীরের উপরে কে এরকম নাচতাছে খোলার পরে দেখি আমার একটা ওর সাথে আমার একটা ব্লগ করা ছিল আগে, তো ওইটার ভিতরে আমি বলছিলাম আমার টাকলা বন্ধু চুল উঠে গেছে, চুল বড় হয়ে গেছে। যাক সিরিয়াসলি না, ওরা তো আমি ধরেই রাখছি, অনেক আগে থেকে ধরে রাখছি। সিরিয়াসলি আমি টোটালি সারপ্রাইজ। আমার সাথে চিলাচিলি করে যে বন্ধু রুমে আসবো, ঠিক আছে? কবে আমি ওরে বলতেছিলাম আমার ভাইয়াকে আমি কোনো গিফট দেই না, সো এটা হলো আমার ভাইয়ের গিফট, ঠিক আছে? ও মাই গড, সব আমি গিফট দেই না, আমি গিফট দেই না। মানে সব ক্রেডিট একটু নিয়ে যেতেছে সারাদিন কষ্ট করে। অবশ্যই আমি যদি না আসলে হ্যাঁ, না। এই অনন্যার জন্য আর কি ব্লগটা পুরো কমপ্লিট হলো। হ্যাঁ, কারণ এন্ড আন্টি আমি অনেক মুখ পাতলা, আমি বইলা দেই, সো এই কারণে এটা পুরো ক্রেডিট আমার। সো বন্ধু এখন বল কি অবস্থা? থ্যাংক ইউ For your feelings? থ্যাঙ্কস এ লট। মানে আমি এটা এক্সপেক্ট করি নাই, এটা এক্সপেকটেশন বাইরে ছিল যে ও আসবে। আমি তো চিন্তা করছি যে ওর সাথে আমি সামনে মানে আমার চিন্তা ছিল কি ওর সাথে আমি হয়তো বা নেদারল্যান্ড যাবো, কেমিডু হ্যাঁ কথা ছিল যে আমার আমরা প্ল্যান ছিল আমস্টারডামে যাবো So- আমার বন্ধু বান্ধবের সাথে। তো আমি মনে করছি ওর সাথে ওই জায়গায় যা দেখা হইব, দেখা যেতেছে না? ওই জায়গায় যা ওর সাথে আমার দেখা হইব। হ্যাঁ বন্ধু এ দেখ তো ওই জায়গায় আমি আপকামিং সরি স্যার হাই দে সুপার হাই দে না হাই দে না আমারে আপকামিং সুপারস্টার, আমার বন্ধু আপকামিং সুপারস্টার, আপকামিং না আপকামিং কোন সো রাকিব সারাদিন পরে কিরকম লাগতেছে? সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে। সো অনেক ভাইকে দেখার পরে আরো সবচেয়ে ভালো লাগছে, কখনো দেখা হয়নি ফার্স্ট টাইম, আর অনেক ভাইকে সারপ্রাইজ দিতে এসে আমরা নিজেরাই সারপ্রাইজ। তো যা জার্নিটা করলাম, জার্নিটা অনেক ভালো ছিল। এই জায়গায় কেমনে কিভাবে সব বলবো, ঠিক আছে? মানে সবকিছু সব ঠিক পারফেক্ট আছে? আছে, এখন পারফেক্ট আছে। সব ঠিক আছে? হ্যাঁ সবকিছু সব ঠিক আছে? সবকিছু perfect। আমি নক দিছিলাম রিপ্লাই দাস নাই কে? কোন সময় রিপ্লাই দাস নাই কে? কোন সময়? রিপ্লাই দাস নাই কে? কোন সময় রিপ্লাই দাস নাই আমি কে? নকে রিপ্লাই দিছি, কল দিছিলি তুই দাস নাই কে? কে আমি দিছি তো কবে দিছস? দিছি কবে দিছস? কালকে কবে তো আমি দিছস? ফোন দিছি না, কবে দিছস? কালকে কবে দিছস? মারিস না, দেড় লাখ মাথা বেটে যাব, কবে দিছস? মাথা বেটে যাব। বন্ধু তো তুই কি না ভাবছস কখনো? চিন্তা আমার মাথায় আয় নাই, তো অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সে আমারে বলে কি জানেন, আমার বার্থডের সময় সে আমারে বলে কি দোস্ত তোর কি আজকে বার্থডে, আমি একটা গালি দিছি ওই দিনটা সো আমি গালি বেসিক্যালি জিনিসটা হলো যে আমি ইচ্ছে করে করছিলাম, ঠিক আছে, যে আমার চিন্তা প্ল্যানিং ছিল যে এরকম, বাট প্ল্যানিংটা পূর্ণ হয়েছে যে মানে মেন আমার থেকে হয়েছে যে ওর জন্য, ঠিক আছে। আমি ওর বলতেছি যে অবস্থা মানে এটা আমার লাইফের সবথেকে বেস্ট সারপ্রাইজ। আমার লাইফে কিছু করতে পারলাম না, ভাই ভাই আমার কাছে কিছু এটা অনেক করার বেশি। ছিল। আপনারা 3 দিন মানে 3 দিন থেকে এর আগে থেকে প্ল্যান করছেন, তারপর 3 দিন আপনারা ট্রেনের টিকেটের জন্য আপনারা গেছেন। আচ্ছা আর আমি এগুলোকে একটা কথা বলতে চাই, আন্টি আর অনন্য ছাড়া কিন্তু এটা অনেক হেল্প করছেন বুঝতে আমি আর বলার অনেক পরে মানে কি পুরা না, আমি বলার পরে আমি বললাম তাহলে কিভাবে যোগাযোগ করে, আমি বললাম যে তাহলে অনেক ভাইকে কোনো কিছু জানানো যাবে, যেহেতু সারপ্রাইজ তো সারপ্রাইজ, তো কিভাবে যোগাযোগ করা যায়। তখন ও আন্টি কি করছে আজকে গতকালকে রাইতে বলতেছে অনেক কি বলে দিত মাথা আসতে সমস্যা হবে না, তো অনেককে বলে দিই। আমি বললাম তাহলে কি হলো, সারপ্রাইজের কি হলো, সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল। বুঝতে পারছি নাই মানে বাসা হারায় ফেলছি আমি। না। সো ইটস মিন এ লট। সো গাইস বিশেষ করে আমার ফার্স্ট লুকটাই ভালো ছিল। আমি তো ওই যে মানে আমার এটা ইয়া ছিল মোবাইলের সামনে দিয়ে আমি মুড়া দিয়ে শুয়েছিলাম। তো ও যখন মানে ও তো এমন মানে কিছু বুঝাচ্ছে না। না সিরিয়াসলি ও যদি এটা নিয়ন করতো না তাহলে জোগাড় হয়ে যেত। ক্যামেরাটা দাও, তুমি একটু বসো, ওখানে বসো, আমি কিছু বলতে চাই, বসো। আমার বন্ধু এইভাবে আমার শরীরের উপর যখন পড়ছে তখন আমি এরকম মানে ওইটাছে রে কেমন এত ওয়েট কেন, এত ওয়েট কেন। তাই আমি দেখছি যে বাপ রে বাপ। মিঠুন ভাই, আমি যদি বলতে চাই এই ফুল টিমের ভিতরে সবচেয়ে মেইন ক্যারেক্টার হলো, আপনার নাম জানি কি? অনন্যা এন্ড আন্টি। এটা না 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 এটা অনন্য আন্টি। অনন্য আন্টি না না, আমি বলছি অনন্যা এন্ড আন্টি। আন্টি একটু বসেন প্লিজ, জাস্ট এমনি শুধু আমার ভাইয়া আমাকে বার্থডেতে গিফট দেয় না, আমি ওকে গিফট দিছি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই হয়তো বা গিফট আবার পূর্ণ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। গিফট হবে ইনশাআল্লাহ। আপু প্লিজ বসেন। সো সবাইকে দেখা যেতেছে। এক মিনিট। গাইস আমার So, আব্বু বাদে এখন আমি ফুল ফ্যামিলি আমরা এখানে আছি। হ্যাঁ এই ফ্যামিলি আমিও। হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই তো মাস্ট
তো মিলন ভাই কিছু বলো। আমি কিছু বলবো না, তুমি কিছু বলবো, তুমি বলো। আম্মু আর হলো ছোট বোন মিলা ওরে অ্যাড্রেস দিছে, অ্যাড্রেস থেকে ওনারা মানে আম্মুর সাথে কন্টাক্ট কইরা তারপর এই জায়গায় আসছে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। সো মানে এটা তো বুঝতেই পারতেছেন, মানে আমি কিছুই জানি না, বাসার ভিতরে সবকিছুই চলতেছে, মানে তাদের সাথে কথা চলতেছে, কিন্তু আমি কিছুই জানি না, মানে সব না জানার ভিতরে আমার একবারে আমার তরফ থেকে আন্টিকে বাবা কি বলবো আমি তোমাদের আমার আম্মু বলে কি আমি ফার্স্টে বলে দিব কিভাবে মেদুল আসবে, আল্লাহ আমি বলে দিব আমি কই না, তাহলে তুমি যদি বলে দাও তাহলে সারপ্রাইজ তো থাকবে না। অবশ্যই। আর অনেক মেয়েদের রিঅ্যাকশন আমি কখনো ভাবতে পারি না ওর রিঅ্যাকশন এরকম হবে। মনে করো যে সমস্যায় পড়ি অনেক যদি না বালাক্কার আসতে reaction পারি ছিল। তাহলে একটা সমস্যা না, এই জন্য আমি ভাবলাম যে অনেককে বলে দিলে হয়তো বা মনে ভালো গাইস দেখো আমাদের কম্বল সহ আসতেছে, তোমরা কিছু মনে করো না। না ইটস ওকে, কম্বল ভাই আপনারা দেখতে পাচ্ছেন সারপ্রাইজ জন্য। আন্টি আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমাদেরকে হেল্প করার জন্য আমার তরফ থেকে আপনাকে অনেক বড় একটা সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে সো বন্ধুরা এখন অনেক কথা বলার বাকি আছে, অনেকদিন পরে দেখা করছি, আর সবথেকে বড় বিষয় হলো যে ও ক্যামেরা পাইলে কথা বন্ধ করেন না। ওকে সো এখন ওর আর কথা বলতে দেওয়া যাবে না। ওর সারা একটু একটা ফোকাস দাও নাকি তোমাকে ব্লার করেছি আমি। সুপারস্টার আমাকে যদি একটা চান্স দাও স্যার, যদি আমি উঠতে পারি। অবশ্যই, কেন না, শিওর। শিওর না শিওর কোনটা? আই মিন ওকে ইউ আর ভেরি মাচ আন্ডার এস্টিমেট। হ্যাঁ আই ফেমাস অনেক বেশি, ইউ বুঝো নাই। সে আপকা কিরকম লাগতেছে সেকেন্ড টাইম আমার ব্লগের মধ্যে আইসা? আমি নাকি তোমার বেশি কেমন কথা লাগতেছে? বলি। শেখ দেখো কিভাবে লেন্থ আমি first লেন্থ time। মানে কত হ্যাঁ। আমি প্রচন্ড আই মিন কি বলতেছি না তুমি কি বলো? ওকে সো গাইস আমাদের অনেক কথাবার্তা বাকি আছে, দেন ব্লগ কন্টিনিউ হবে। সো থাকো, ইনশাআল্লাহ। হ্যাঁ দেখা হচ্ছে। নাস্তা পানি করো, দেন আমরা আবার আসবো। সো ইয়া ওটা করতেছ বাকি রে। ওকে কারে কি বন্ধু তোমাকে এখন জবাই দিই। আপনি এবার একটা ওই পাটটা দিতে পারেন অনেক ভাই, যে পাটটা দিতে চাইছিলেন। জোকারের পাটটা। Sure. ওকে আচ্ছা আচ্ছা গামছাটা খোলার পরে হাতে ধরে রাখবা, গামছাটা খুলে দাও। চোখ তো বন্ধ হবে। হ্যাঁ চোখটা খুলবেন না, গামছাটা খোলার পরে আপনি চোখটা খুলবেন না। দেখ আমার চেয়ে খারাপ কি হবো না, ঠিক আছে যদি আমি খারাপ, ঠিক আছে হ্যাঁ যদিও খারাপ, ঠিক আছে চোখ বন্ধ আবার বলতে আমার কথা শুনে ওকে। ওই সিনটা দিয়ে দেন, কি করিস না, সিনটা দিয়ে দেন। একটা কাজ কর, আচ্ছা সিনটা দেওয়ার পরে চোখটা অন করবে। ঘুরে আছে না জোগাড় ফেস আছে না, হাসি দিয়ে আছে না, তারপরে মানে এইভাবে চোখ খুলে ফেলবি, ঠিক আছে? হ্যাঁ ওইটা দেওয়ার পরে চোখটা অন করবেন, সামনের দিকে, পিছন দিকে না। এদিকে না আপনার সামনে চোখ কোন দিক দিমু এটা? আপনি ঝাড়িটা দেওয়ার পরে সামনের দিকে লুকটা থাকবে, লুকটা সামনের দিকে থাকবে আর ওখানেই চোখটা থাকবে। বুঝছি আমরা ছবি তুলতেছি, মানে ছবি বুঝছি। ও মাই গড আই এম সো কিউট। 1 আমি বলবো, তারপরে 3 2 1 0। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা। আচ্ছা যাই এবার কুড়ালটা দিলে ভালো হয় হাতে। কুড়াল আমি বলার কিছু নাই, এটা বেস্ট বার্থডে আমার। আসলে সে কি ও ঘুরে যেতেছে, কিন্তু তারপর আমরা চারটা লাগাইছি আর লাগানোর দরকার ছিল। বেস্ট বার্থডে সারপ্রাইজ। এটা কি কেক রে? আমিও ভাইয়া এটা কি কেক আমরা নিজেরাও জানি না। এটা কি কেক বলতে পারি, কি কেক? আচ্ছা আমি তো জিজ্ঞেস করিনি কি কেক, শুধু সামনে। আচ্ছা সব পাইলে চলে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, Welcome. বলার কিছু নাই। আমি আরো দেখলেই হাতি পা দেবো। অবশ্যই সবাই একটু হাতে তালি দিলে সবচেয়ে বেটার হবে। সবাই হাত। আচ্ছা দোস্ত, আচ্ছা আমি তো এক হাতে তালি দিতে পারবো না, চুটকি ফোটাবো। হ্যাঁ আমি তালি দেই, আমার বার্থডে না, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আচ্ছা আচ্ছা এখন আরেকটা কাজ কর কি মানে স্লোলি ওকে মানে সে স্লো করতে সব কিছু চলো হয়ে গেছে। আচ্ছা শিওর। নে 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে পু পু পু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কোন দিক রাখবো? আচ্ছা ওটার আর দরকার নাই মনে হয় সম্ভবত। মোমবাতি
দোস্ত তোরে তো আমি কেক খাবো না, খাবো মোমবাতি। নো ডাই ডাই জেলাতো। দোস্ত তুই খা। নে না খা নে। খা না। একটু বড় করে দিবি না? আচ্ছা এটা দিলা তো দেখ কত বড় একটা কামড় দিছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু ভাই এদিকে So- এদিকে এদিকে ভাই এদিকে আমার ভাই, তোমার ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই স্বাগতম। জুতো মার্কা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বন্ধু, তোরে কিন্তু আমি খাওয়াই দিই নাই। ইটস ওকে খাওয়া দিব এখন। প্লিজ। আই হাই রে, কত বড় সাহস! নিজে কইছি। ভাই এটা কি ছিল? ওকে সো গাইস, চাইছিলাম পুরো কিকটা ওর মুখ ভরে দিতে, সো হয়নি। ওকে সো গাইস, আমাকে কিলে দেখেছেন না গুলা ফ্রেশে দেন না। ইয়া কথা হবে। অ্যামেজিং। এই বন্ধু, এটা পরিষ্কার কর, পরিষ্কার কর। কি করবো ভাই আজকে তোরে পাইছি রে গছি দিয়া পাইছি রে। সোয়া মরে যা, মুড়ি খা তোরা। Hey guys, welcome to second day and we're now in Gully. দেন আজকে সেকেন্ড ডে অ্যান্ড তোমরা জানো যে ধামাকা হবে এই ব্লগের মধ্যে অবভিয়াসলি, কারণ আমার সাথে আজকে হলো যে ফ্রেন্ড আছে। অ্যান্ড কিরে কই যাস? জান নামে ব্লগ করতেছি না। সো গাইস, আজকে আমরা কোথায় যাবো? আজকে হলো যে অনেকে আমাদেরকে ঘুরাইতে নেবে একটা পাহাড়ের উপরে। অ্যান্ড এই জায়গাটার নাম শশী, তোমরা তো অবশ্যই জানো। অ্যান্ড আমরা এই জায়গাটা ঘুরবো, দেখবো যে এই জায়গাটার কী কী অবস্থা কী। অ্যান্ড আজকে বেসিক্যালি টিকটক হবে, অনেকগুলো টিকটক হবে। অ্যান্ড সো আজকে খুব মজা হবে, মাস্তি হবে। অ্যান্ড এই ব্লগের মধ্যে দেখি কী হয়। অ্যান্ড সো বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। কি অবস্থা সেকেন্ড ডে? আমরা তো ফার্স্ট টাইম শহরে অ্যান্ড অনেক দর্শক আশা করি অনেক এক্সাইটেড অ্যান্ড সারপ্রাইজ দিতে এসে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছে। সো সকাল সকাল অনেকে ব্লগ শুরু করে দিচ্ছে। অ্যান্ড হলো যে Hey, এই what's up guys? ইয়ো Yo yo. আমিও আপনারা তো আছি, দেখছেন না? ইয়ো। এটা কি? তুমি কই? এটা কি? আপনারা তো দেখছেন যে এই আরে নিমু না, আরে কি নিমু না। লিখে রে ভাই? গতকাল আমার উপরে দেখি বালাৎকার গেছে, সে আমার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে। সো মেন কথা আমি আগে বলি, ওকে আমি কথা বলতে দিব না, কারণ হলো যে ওকে কথা বলতে দিলে আর পিসা। ঠিক আছে ওরে কথা বলতে দিলে মানে ও থামবে না। সো আমি শর্টকাটে বলি না। না শর্টকাট হ্যাঁ সো আচ্ছা, আপকামিং সুপারস্টার একটা ছবি নেই না। ছবি। তো আজকে সেকেন্ড ডে, আজকে কোথায় যেতেছি আমরা? কোথায় আমরা নিতেছি? পুরো আমাদের সিটি যেটা আছে এটাতে ওদেরকে ঘুরে দেখাবো। আমার যে শশী এলাকাটা, এই এলাকাটা অনেক সুন্দর করে দেখাবো, ঘুরে দেখাবো। আর ড্রোন থেকে আমার এলাকাটা অনেক সুন্দরভাবে দেখাবো। সো এই জন্য একটু ওয়েট করতে হবে। সো আমি এটার কারণে বলছি যে আরে কথা বলতে দেওয়া যাবে না, মানে সব ফুটে জয় খাই ফেলে। এটা তো হবে না, তাই না? এটা হবে না। তা ঠিক আছে। ওকে সো ব্লগ কন্টিনিউ হোক অ্যান্ড আরো কথা হবে। সো বন্ধুরা, ভাবছিলাম যে অনেকে আমাদেরকে ভালো কোনো মানে বড় কোনো প্লেসে নিয়ে যাবে, কিন্তু কই নিয়ে আসছে তোমরা দেখবা। আমরাও থাকবো। ও ও আমাদেরকে খেতে নিয়ে আসছে, খেতে। মানে ও বলছে যে এই জায়গায় নিয়ে যাবো, ওই জায়গায় নিয়ে যাবো, কিন্তু ও আমাদেরকে খেতে নিয়ে আসছে। টিকটক বানাইছে। এই খেতে কেন? আমরা যাওয়ার কথা না, মানে কই পাহাড়ের উপরে ভিডিও করতে গাইস ভিডিও তো এখন চলছে হলো টিকটক, কারণ হলো গিয়ে যে সব হলো সুপারস্টার টিকটক। ও মাই গড মাই ডায়লগ। সো ইয়া ও দেখছো, ভাই বুঝছি আমি ভাই, এবার বুঝছি ভাই, এবার বুঝা হইছে বুঝে গেছে, পোলাই বুঝে ভাই গেছে, বুঝছি পোলাই এরকম বুঝে গেছে। মানে সিচুয়েশনটা এরকম থাকবো ভাই। মিদল হাই দে, সিচু হাই দে, ভাই সিচুয়েশনটা এরকম থাকবো। আমি Hi বলতেছি নাকি? হাই বেটা হাই সবাইকে হাই দে। ভাই আমি বুঝছি আপনি আমার কনসেপ্টটা শুনুন পরে তিনজন একসাথে এই যে মাঝখানে অনেকবার দাঁড়ানো যায়। Touch me, don't touch me, don't touch me, Sonia. Touch me, don't touch me, don't touch me, Sonia. আমি ওদিক থেকে আসবো, মৃদুল বাড়ি থেকে আসবে, আসে মানে একবারে এভাবে জড়াই দেবো। মানে রাস্তা করতে হবে ওকে ঠিক আছে, ওকে ফাইন। আমি বুঝছস এটা হলো অ্যাক্টর, এটা হলো যে কো অ্যাক্টর, এটা হলো ডিরেক্টর।
ওকে সো গাইস সকালে আসছিলাম দেন সকালে আবার টিকটক করে চলে যাই এন্ড আবার আসছি এখন যাব হলো যে একটা পাহাড়ের উপরে সো গাইজ আমরা যাচ্ছি হলো মার্চানো, যেটা হচ্ছে অনেক উপরে, পাহাড়ের উপরে, যেখান থেকে আমার সিটিটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তা আপনারা দেখবেন আমার সিটিটা। সো আরেকজনের সাথে পরিচয় হয়ে নাও, অনেকের একজন ফ্রেন্ড। সো গাইস ওর নাম হলো আবরার না হ্যাঁ, আবরার ও আজকে আমাদের সাথে আছে এন্ড ফাইমের ব্লগে থাকে আর কি। আমার ব্লগে যদি যান তাহলে দেখতে পারবেন। হ্যাঁ আব্রা ওয়ারাকো। সো গাইস চলো আমরা একজন আছি এন্ড আমাদের সাথে রাকিব আছে রাকিব ভাই আছে এন্ড ইয়েস সো গাইস লেটস গো এন্ড খুব একটা লম্বা হাঁটতে হবে। মেতে ভাতে ইয়ো ব্রো। ওকে সো গাইস আমরা এখন আছি কি জানো মার্চানো। সো আমরা এখন আছি মার্চানো। এই জায়গার হলো যে শোষিয়ার পাহাড়, যেটাকে বলা হয় সবার উপরে, এই শোষের মধ্যে এই পাহাড়টা সবচেয়ে সবার উঁচু উপরে পাহাড় আবার। এন্ড এই জায়গা থেকে হলো পুরো শোষিটা দেখা যায় অনেক সুন্দর। এন্ড নিয়ে আসছে, হাঁটলাম অনেকক্ষণ, হাঁটার পরে এই জায়গায় আসলাম, যদিও বোঝা যাইতেছে না, পুরো হয়রানে ক্লান্ত হয়ে গেছি এন্ড এই জায়গা থেকে একটা ড্রোন শট নিলে খুব বেস্ট একটা শট হবে এন্ড তোমাদেরকে এটা দেখাবো পুরো শোষিটাকে ড্রোন শটে। সো গাইস চলো একটা ড্রোন শট নিয়ে আবার আসি। সো গাইস দেখতে থাকো। ওকে সো গাইস তোমরা দেখলে শশী শটটাকে কত সুন্দরভাবে তুলে ধরলাম এন্ড আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগছে এন্ড এই জায়গা থেকে আমরা খুব ঠান্ডা লাগতেছে খুবই, কারণ আমরা অনেক উপরে আছি যার কারণে খুবই ঠান্ডা। পাহাড়ের উপর আছে, পাহাড়ের নিচে আছে। পাহাড়ের নিচে আছে, ওকে অনেক সো উপরে আছি। আমরা এখন এই যে তুই চলে যাবো কারণ প্রচন্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে ভিডিও করার জন্য ও শুধু একটা না দুইটা হ্যাঁ, দুইটা আছে, পুরো ভিতরে আছে। একটা আছে। আর And, আমরা আমি তো- দুইটা বলতে দুয়ে। ওকে সো এখন আমরা এই যে তুই চলে যাবো দেন আমরা এই পর্যন্তই আমরা ফার্স্ট টাইম ছিল Italiano. say something Metti un like, iscriviti Subscribe e niente. Bravo. so see you next vlog and next time Next time. love you bro 500 like. oh 500 like. ও বলছে 500 লাইক দিতে 500 লাইক করো নেক্সট ব্লগ পাবা বাই আল্লাহ হাফেজ। হে গাইস, সো ফাইনালি আমার বন্ধুরা আমার এই জায়গা থেকে চলে যেতেছে। সো অনেক সকাল তারা প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গেছে আমার এখানে আইসা। তারা ইভেন একজন কাঁপতেছে, দেখতেছেন আপনারা, প্রচন্ড ঠান্ডা তাদের, মানে ওয়েদার, মানে জায়গা প্লেস চেঞ্জ করার কারণে তাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে। সো গাইস প্লিজ আমাদের ব্লগটা দেখবেন, আর আমার প্রচন্ড খারাপ লাগতেছে তারা চলে যেতেছে। সো আমাদের ব্লগটা প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কি বলবো বলার মানে বুঝতে পারতেছি না। তো তো আপনারা দেখতে তো পারতেছেন, এবার কিছু Assalamu alaikum. গাইস দেখতে তো পারতেছেন। হে গাইস আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আসলে আমরা আসছিলাম অনেক ভাইয়ের কাছে, সো আমাদেরও খুব খারাপ লাগতেছে, অনেক ভাইকে ছেড়ে যাচ্ছে অনেক সকালে, আর কি বলবো সব কিছু তো দেখতেই পাচ্ছেন, শরীরের অবস্থা খুব একটা ভালো না। তাদের নিয়ে আমি বাইরে পর্যন্ত যেতে পারিনি, মানে ড্রোন শ্যুটের পর থেকে, ড্রোন শ্যুটে যারা যাওয়ার পর থেকে তারা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। ইভেন আমার আম্মু, বাসার অলমোস্ট অনেকেই